ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আমরা 3 জন মানুষ, তো তার জন্য বেশি হিউজ না, অল্প করে এক্সেস ডিম দিয়ে দিয়েছি। যদি কেউ খেতে ইচ্ছা করে তো তারা সে খাবে। আর এখানে কেশর আর দুধ ভিজিয়ে রেখেছিলাম, কালারটা এসছে, ফোনে বোঝা যাচ্ছে না, ফোনে সাদাই লাগবে কিন্তু এটা হালকা ইয়েলো শেড হয়েছে। আর এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, মধ্যে বলেছিলাম যে চাল ডাল সব কিছু রয়েছে, চালটা অনেকটাই ভেজানো ছিল। তো চলো ভাতটা বসিয়ে দিই। আর এদিকে মেয়ের খাবার করে রাখলাম। আর এখানে সব গোলাপ জল, আতর, মিঠা আতর, কেওড়া জল, দই এগুলো ঢালা হয়নি, এগুলো ঢালবো। তো চলো রেডি হয়। আমি সব দিয়েছিলাম, বাট নুন দিতে না ভুলে গেছিলাম, তো এতটা বেশি করেই দিয়ে দিই, হাতে লেগে যায় সাথে। তো নাড়িয়ে দিই। একটু নুন দিয়ে দিই। খুব ভয় লাগছে, ফার্স্ট টাইম বানাচ্ছি তো, মানে কেমন একটা লাগছে। আমি একটু একটু করে টেস্ট করছি, হ্যাঁ জলটা, এর জন্য নুনের পরিমাণটা বুঝে বুঝে দিচ্ছি। তোমরা যারা করো তারা কিন্তু দেখে নিও আগে। আমি এদিকে টেস্ট করে নিচ্ছি, যেহেতু আমি আর এক্সেস নুন ইউজ করবো না, শুধু ডিম কষানোর সময় একটু নুন খাওয়া দেবো। নুন লাগবে ডিমের সময় দেবো, আমার দিচ্ছি না। ভয় তো বিশাল পরিমাণে লাগছে, মানে লাইক কেমন হবে না হবে। এর আগে যখন করেছিলাম তখন ঠিক আছে ভালো হয়েছিল, বাট তখন ও ছিল পাশে, আর এই যে আমি ফার্স্ট একা করছি তো আমার মানে টুক 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 করছে। তো যাই হোক, তাও হোপ নিয়ে করছি, দেখা যাক কতদূর কী হতে হয়। আর বলেছে গলা হলেও কোনো ব্যাপার না, তুমি ট্রাই করো, আস্তে আস্তে সব হবে। তো চলো দেখা। আমি এক হাতে করবো, প্লিজ যদি কিছু মানে এদিক ওদিক হয়ে যায় কিছু মনে করো না, একটু কোঅপারেট করে দেখো। পেরেস্তাটা ভেজে তুলে রেখেছি, থালা বাসন খুঁজে পাচ্ছি না, কিন্তু পুরো লন্ড ভন্ড হয়ে গেছে, আমি যা পেরেছি হাতের সামনে রেখে দিয়েছি। তো যাই হোক, এর মধ্যে আছে সামরিচ, লবঙ্গ, জয়িত্রী, ছোটো এলাচ, দারচিনি। তো এটা দিয়ে দেবো। দরজা আটকাও। এদিকে মেয়ের ভাতটা বসিয়ে দিয়েছি, মেয়েকে তোর ভাত দেবো না, এটা যখনই হবে আমি সব রেডি করে রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, পুরোটাই লাগবে। এবার এক এক করে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু বেশি পরিমাণে দেবো, মানে আমি লঙ্কার গুঁড়ো দেবো না, এটা দিয়েই লাল করতে হবে। দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা, এর থেকে একটু কম হলুদ, আর মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নুন। এরপরে এর মধ্যে দিয়ে দেবো এতটার মতো বেরেস্তা, যেটা আমি আগে দিয়ে ভেজে রেখে দিয়েছি। পালিয়ে যাচ্ছে। তো ডিমগুলো
ডিম আর আলুটা। এখন ডিমগুলো ছুলতে গিয়ে কি হয়ে গেছে, কি পড়ে যাচ্ছে। এই ডিমটা দেবো না, এটা উপরে দিয়ে দেবো। মশলাটাতে না পুড়ে যায় তার জন্য আমি একটু এর মধ্যে জল দিয়ে দেবো। ডিম খুলে গেছে, এটা রাখা যাবে না, কুসুম বেরিয়ে যাবে, এটা উপরে দিয়ে দেবো। এর মধ্যে এবার টক দইটা দিয়ে দেবো। এর মধ্যে হচ্ছে এর মধ্যে 1 চামচ রোজ ওয়াটার, 2 চামচ দেবো রোজ ওয়াটার। এক হাতে ভিডিও করা খুব প্রবলেম, তাও করছি তোমাদের জন্য। 2 চামচ দেবো কেওড়া ওয়াটার। তো এই গেল আমার 1 চামচ কেওড়া ওয়াটার। তো একটু কম দিলাম কেওড়া ওয়াটার, তো 2 চামচ ডান। বেশি দেবো না যেহেতু এটা এগ বিরিয়ানি আর হোমমেড প্রসেসিং, তো বেশি না করাটাই ভালো। নুন ঠিক আছে, একটু চেকে নিলাম, একটু ফুটতে দাও। একটু ঝাল কম লাগছে, তো আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করছি ঝালের জন্য। তোমরা এটা স্কিপ করেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেমন ঝাল খায় ঠিক তেমনই দিও, আমরা একটু বেশি ঝাল খাই তার জন্য দিলাম। কালারটা দেখো জাস্ট অসাধারণ, নিজের রান্না নিজেই তারিফ করছি। তো চলো এটা ফুটতে থাকো, তারপর তোমাদের সাথে দেখা করছি। গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, তো বিরিয়ানিটা আমি হাঁড়িতেই করবো, তো এগুলো আগে দিয়ে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। লেয়ারেই দিয়েছি, তো তোমরা ন্যাচারাল যেমন হয় ভাত দিয়ে তারপরে গ্রেভি দিয়ে ভাত দিয়ে গ্রেভি দিয়ে আলু দিয়ে ওরকম দিতে পারো, আমি 1 লেয়ারেই দিয়েছি। আর এই ডিমগুলো যেহেতু ভালো না, এদের কন্ডিশন একদম ভেটকে ফুটকে গেছে, তো তার জন্য আমি এদের উপর দিয়ে দিলাম। দিয়ে এবার বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। তো ছড়ানোর পর এই ঝোলগুলো টুপো দিয়ে দিই। ঝোলটা দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে যে কেশর দিয়ে দুধ দিয়ে ভেজে রেখেছিলাম, আর এর মধ্যে আমি মিঠা আটাটা অ্যাড করে দিয়েছি, কারণ ডাইরেক্ট দিলে কেমন একটা গন্ধ বেশি বেরোবে, তার জন্য আমি আস্তে আস্তে এভাবে দিয়ে দিচ্ছি। তো চলো এভাবে না দিয়ে এইভাবে ঢেলে দিচ্ছি। আর হচ্ছে যে জলটা আমি রেখেছিলাম ভাত উপর দিয়ে, তো এই জলটার মধ্যে সব সেন্টটা যেহেতু চলে গেছে, তো এই জলটা আমি অ্যাড করে দেবো, অল্প দেবো, তাহলে ফ্লেভার আর গন্ধটা না থেকে যাবে, স্মেলটা। আর এবার দেবো ঘি, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বিরিয়ানিতে ঘি ছাড়া এটা কি হতেই পারে না বলো। তো চলো ঘিটা একটু দিয়ে দিয়ে দেওয়া কমপ্লিট। তো এবার একটু গরম মশলা,
বিরিয়ানি মশলা আর অল্প করে একটু নুন দিয়ে দিই। তো চলো দেন, এবার এটাকে আমি দমে দিয়ে দেবো। তো দমে দিয়ে তাহলে দেখাচ্ছি। আর আটা হচ্ছে আমাদের মাথায় থাকে, তার জন্য ফ্রিজ থেকে বার করে টাকসে লাগিয়ে দিয়েছি। তো দিয়েছি স্টিম করে 2-3 মিনিট দেবো। তো চলো, তো ডান, খুলে নিয়েছি। মোটামুটি ঠিক আছে, হয়তো এখন যে খাবে সে আসুক, ভিডিও শেষ হবে, তো তখন তোমাদের সাথে শেয়ার করে নেবো। চলো। তো গাইস, তখন যে বিরিয়ানিটা রান্না করলাম এখন বেড়েছি, তো তোমাদের একদম জলজান্ত প্রমাণ সহ রিভিউ দেবো। তো চলো খেয়ে বলো কেমন হয়েছে। ওই কেটেছে, আমি কাটতে পারি না বিরিয়ানি, ভালো হয়নি, দেখে মনে হচ্ছে ভালো। ইয়ার ইউ, থ্যাংক ইউ। তো চলো খেয়ে নি, বলো ভালো আছে। তো এইটুখানি নিচ্ছ কেন? তুমি নেও না, আরে তুমি নাও না। আমি অল্পই করে বানিয়েছি, কারণ বুঝতে পারবো না তো, তাই যদি বলে বলে যায় তার জন্য অল্পই বানিয়েছি, এরপরে বেশি করে বানাবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ।